সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজকে পড়তেন, আল্লাহ নবী যখন ফজর নামাজ আদায় করতেন, ফজর নামাজ পড়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদের দিকে মুখ ফিরায় বসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কিরাম, তোমরা কি কেউ আজকে রজনীতে কোন স্বপ্ন দেখেছ? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন এই জন্য, যদি কেউ কোনো স্বপ্ন দেখতো আল্লাহ রাসূল সে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো সাহাবায়ে কিরামদেরকে, সাহাবাগণ, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? সাহাবায়ে কিরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্ন দেখি নাই। আল্লাহ নবী বললেন, আজকে রাত্রে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন হলো, যখন রাত্রে রজনীতে আমি ঘুমে থাকি, স্বপ্নের মধ্যে আমি দেখতেছি দুইজন ব্যক্তি আমার কাছে আসছে। দুইজন ব্যক্তি আসিয়া আমার হাতকে ধরে তারা আমাকে একটি পবিত্র ময়দানের দিকে নিয়ে চলছে। পবিত্র ময়দানের দিকে নিয়ে চলছে তো চলছে, যাইতে যাইতে তাকাই দেখি একজন ব্যক্তি বসা অবস্থায় আছে, আর একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতের মধ্যে বসা ব্যক্তির চোয়ালকে মুখকে ছুরি ধারা কাটতেছে। কাটতে কাটতে যখন মাথার পিছ বরাবর পৌঁছে যায়, এক পার্ট যখন কাটা হয়ে যায়, আর এক পার্ট যখন কাটতে শুরু করে, যখন কাটতে কাটতে পাশ কাটা শুরু করে, কাটতে কাটতে পূর্বের পাশটা আবার আগের মতন জোড়া লেগে যায়। এভাবে আল্লাহ রাসূল দেখতেছেন, এক পাশ যখন কাটা হয়ে গেল, অপর পাশ যখন কাটতে যায়, কাটতে কাটতে প্রথম পাশটা আবার জোড়া লেগে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি হতেছে এগুলো? আল্লাহ রাসূল বললেন আমাকে, তারা বলল, আপনি সামনের দিকে রওনা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে সামনের দিকে নেওয়া হলো। সামনের দিকে যখন যাইতেছিলাম, যাওয়ার পর তাকাই দেখি আরো দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি শোয়া অবস্থায় আছে, আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তির হাতে একটি পাথর, শোয়া ব্যক্তির মাথার উপর যখন পাথরটা মারার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পাথরটা একটু দূরে চলে যায়। পাথরটা ওখান থেকে কুড়িয়ে আনতে আনতে এই ছিন্ন বিচ্ছিন্ন মাথাটা আবার জোড়া লেগে যায়। আবার যখন মাথায় আঘাত করা হয়, মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে যখন মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, পাথরটা দূরে চলে যায়। পাথরটা আনতে আনতে আবার মাথা জোড়া লেগে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, স্বপ্নের মধ্যে ওই দুইজন ব্যক্তিকে এটা কি হতেছে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চললেন। সামনের দিকে যখন চললেন, তাকাই দেখেন তৃতীয় একটি আগুনের কুণ্ডলী, একটি কূপ দেখা যায়। আল্লাহ রাসূল দেখলেন একটি কূপ দেখা যায়, আর কূপের ভিতরে আগুন জ্বলতেছিল। যেই কূপটা হলো তন্দুরুটি তন্দুরুটি যেইখানে তৈরি করে, তার ভিতরটা খুব প্রশস্ত আর উপরটা সংকীর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন, যে কূপটা আমি দেখলাম, এই কূপটার ভিতরে আগুন জ্বলতেছে। এই কূপের ভিতরে খুব প্রশস্ত এবং কূপের উপরের অংশ খুব সংকীর্ণ। এই কূপের মধ্যে আগুন জ্বলতেছে, আর আগুনের মধ্যে লক্ষ্য করলাম অসংখ্য নর নারী, তারা বস্ত্রহীন অবস্থায় আছে। যখন আগুনের তাপটা বাড়ানো হয়, আগুনের তাপটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের সঙ্গে সঙ্গে উলঙ্গ সেই পুরুষ তারা আগুনের উপরে চলে যায়। আমার কাছে মনে হলো তারা আগুনের বাইরে পড়ে যাবে। না না না, যখন আগুনের তাপটা যখন কমাই দেওয়া হয়, আগুনের সঙ্গে সঙ্গে তারা আবার কূপের মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এটা কি হতেছে? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে চললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনের দিকে যাইতেছেন। যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লক্ষ্য করলেন যে একটা রক্তের দরিয়া, একটা রক্তের নদী, যে নদীর ভিতরে মাছ বরাবর একজন ব্যক্তি অপেক্ষা করতেছে, আর নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন এই রক্তের ভিতরে যখন ব্যক্তি
যখন ভিতরে ব্যক্তি যখন ঘাটে আসতে চায়, যখন কিনারায় আসতে চায়, তখন যে ব্যক্তি কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মুখ বরাবর যখন পাথরটা মেরে দেয়, মারার সঙ্গে সঙ্গে সে আবার রক্ত দরিয়ার মাঝখানে চলে যায়। আমার ভাইয়ের আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে নেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে রওনা করলেন। রওনা করার পর তাকাই দেখে বড় একটি বৃক্ষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন এই বৃক্ষের নিচেই দুইজন ব্যক্তি বসা আছে, দুইজন বৃদ্ধা বসে আছে। আল্লাহ নবী লক্ষ্য করতেছেন আল হাদিস যে এই বৃক্ষের নিচেই দুজন ব্যক্তি বসা আছে। একজন বৃদ্ধার সামনে কিছু শিশু, আর একজন বৃদ্ধার সামনে আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করলেন ওই দুইজন ব্যক্তি আমাকে গাছের উপরে নিয়ে গেল। আমি গাছের উপরে তাকাই দেখি বড় একটা ঘর, এত সুন্দর একটা ঘর, যেই ঘরটা আমার জীবনে এত সুন্দর একটা ঘর দেখি নাই। যেই ঘরের মধ্যে অবস্থান করতেছে অসংখ্য নর নারী এবং শিশুরা। ওই দুইজন ব্যক্তি আমাকে আবার উপরে নিয়ে গেল, গাছের উপরে নিয়ে গেল। গাছের আরো উপরে যখন নেওয়া হয় তখন দ্বিতীয় আর একটা ঘর দেখি, যেই ঘরটা প্রথম ঘরের চাইতে আরো সুন্দর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন ওই ঘরের মধ্যে কিছু কিছু যুবক এবং কিছু যুবতী আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিজ্ঞাসা করলেন এই যে যা কিছু আমাকে দেখাইছো এর ব্যাখ্যাকে আমি একটু জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম যে দেখেছেন একজন ব্যক্তির মুখকে কাটা হচ্ছে, এক অংশ মুখ যখন কাটা হয়ে যায়, দ্বিতীয় অংশ যখন কাটা শুরু করে, প্রথম অংশ আমার জোড়া লেগে যায়। জানেননি ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি করে মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলার কারণে এটাই তার শাস্তি। জবান একদিক থেকে কাটতে থাকবে, কাটা হয়ে যাবে, যখন অন্য পাশে আবার কাটবে, কাটতে কাটতে প্রথম পাশ জোড়া লেগে যাবে, এটাই তার শাস্তি। দ্বিতীয় ব্যক্তি হলো যার যে শোয়া অবস্থায় আছে আর দাঁড়িয়ে আর একজন ব্যক্তি তার মাথার উপরে পাথর মারতেছে, পাথরটা লাগার সঙ্গে সঙ্গে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি জানেননি কে? আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত আলেমগণ, যেই আলেমগণ দিনের বেলায় রাত্রে বেলায় বেখবর হয়ে ঘুমায় থাকে, আর দিনের বেলায় নিজের জানিত ইলমের উপর কোনো আমল করে না, তাদের শাস্তি। আর 3 নম্বর আপনি দেখলেন একটি কূপের মধ্যে আগুন জ্বলছে, আর ওই আগুনের মধ্যে অনেক উলঙ্গ নরনারী। ওই নরনারী হলো দুনিয়ার মধ্যে আপনার ওই সমস্ত উম্মতগণ, যে উম্মতগণ জিনা করেছে, জিনা বেবিচারীর মধ্যে লিপ্ত ছিল, তাদের হবে এই শাস্তি। আগুনটা বাড়াই দেওয়া হবে, বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের গতিতে তারা আগুন উপরে উঠে যাবে। যখন আগুনের তাপটা নিবেই কমাই দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কূপের নিচে তারা চলে আসবে, এটাই তাদের শাস্তি। আর আপনি 4 নম্বর দেখলেন যে রক্তের দরিয়ার মধ্যে মাছ বরাবর একজন অপেক্ষা করতেছে, আর দরিয়ার কিনারায় একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যখন ওই রক্তের দরিয়ার লোকটা যখন কিনারায় আসতে যায়, কিনারার লোকটা পাথর তার মুখে মেরে দেয়, মারার সঙ্গে সঙ্গে সে আবার দরিয়ার মাছ বরাবর চলে যায়। বারবার আসার চেষ্টা করে, আর বারবার তারা মুখের উপর পাথরটা মারা হয়, সে ওই স্থানে চলে যায়। জানেননি এই ব্যক্তিকে? এই ব্যক্তি হলো আপনার দুনিয়ার উম্মতের মধ্যে যেই উম্মত গুলো সুদের ব্যবসার মধ্যে নিয়োজিত ছিল। আর 5 নম্বর আপনি দেখলেন যে 5 নম্বর আপনি দেখলেন একটি গাছ, যেই গাছের নিচে একজন বৃদ্ধা বসে আছে, অনেকগুলো শিশু সামনে। ওটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় আর একজন বৃদ্ধাকে দেখলেন তার সামনে আগুন জ্বলতেছে, ওটা হলো সেই মালিক দারোগা, জাহান্নামের যেই আগুনের শাস্তি প্রদানকারী সে মালিক দারোগা। আর এই যে গাছের উপরে আপনি প্রথম ঘরটা দেখলেন,
ওই ঘরের মধ্যে থাকবে আপনার উম্মতের সাধারণ উম্মতগণ। আর দ্বিতীয় যে ঘরটা দেখলেন, ওই ঘরটাই থাকবে যাহারা দিনের জন্য, ইসলামের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতেছেন, আমি হলাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই যে দেখতেছেন আর একজন, ও হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দুইজন হলাম মিকাইল আর আমি হলাম জিবরাইল। আল্লাহর তরফ থেকে আমি মিকাইল আর জিবরাইল, এই দুজনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আপনি একটু উপরের দিকে তাকান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে তাকায় দেখে একটা মেঘ। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মেঘ দেখতেছেন, ওই মেঘটাই হলো আপনার বাড়ি। আল্লাহ রাসূল বললেন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব আমার বাড়িতে। জিবরাইল মিকাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যাওয়ার সময় হয় নাই। যখন আপনার যাওয়ার সময় হবে, তখন আপনার বাড়িতে আপনি তখন চলে যাবেন। এটাই হলো সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে যারা সুদের কারবার করি, সুদের মধ্যে আমরা মিলিত আছি ভাই, সংসারে শান্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা চেহারার উজ্জ্বলতা নিয়ে নিবে। সব সময় শাস্তির মধ্যে থাকতে হবে, অন্তরে শান্তি মিলবে না। মৃত্যুর পরে সবচাইতে বড় শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে হবে। এই সুদের কারবারের মধ্যে আমরা নিয়োজিত